ভিউওয়ালা এই রুমের জন্য আমি কিন্তু পে করেছি মাত্র 1000 টাকা। খুব কম জায়গায় কিন্তু দার্জিলিংয়ে এত ভালো বাঙালি খাবার পাওয়া যায়, এত সস্তায় সুস্বাদু বাঙালি খাবারের প্যাকেজও পাচ্ছেন, তাও 4 বেলা। ক্যান ইউ বিলিভ ইট? কাঞ্চনজঙ্ঘার টানে যারা বারংবার দার্জিলিং ছুটে আসেন তাদের জন্য ট্রেনের টিকিট পাওয়া প্রথম চিন্তার বিষয় হলে একটা ভালো হোটেলের খোঁজ নিঃসন্দেহে দ্বিতীয় চিন্তা। দার্জিলিংয়ের ম্যালের কাছাকাছি সবাই থাকতে চাইলেও সবার প্রায়োরিটি আলাদা আলাদা। রুম থেকে ভিউ না থাকলেও রুম যেন ডিলাক্স ক্যাটাগরির হয় এমন টুরিস্টও যেমন থাকেন। হোটেল থেকে ভিউয়ের সন্ধানে স্ট্যান্ডার্ড হোটেলের সাথে আপোষ করতেও রাজি এমন টুরিস্টও বর্তমান। দার্জিলিংয়ে ঘুরতে এসে অনেকেই লোকাল কুইজিনের উপর ভরসা করলেও কারোর আবার চাই এমন হোটেল যেখানে সকাল সন্ধে ঘরোয়া স্বাদের বাঙালি খাবার পাওয়া যাবে। আজকের ভিডিওটা সেই সমস্ত ক্যাটাগরির মানুষকে মাথায় রেখেই বানানো। তাহলে চলুন শুরু করা যাক। দার্জিলিংয়ে হোটেল প্রচুর থাকলেও ম্যাল রোডের কাছে সস্তায় ভালো হোটেলের সংখ্যা কিন্তু খুবই কম। আমরা আমাদের এইবারের অ্যাফোর্ডেবল দার্জিলিং ট্রিপের যে দুটি প্রপার্টিতে থাকছি সেই দুটোই কিন্তু ম্যাল রোডের খুব কাছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দামপত্র সাধ্যের মধ্যে। তো আমাদের প্রথম যে প্রপার্টিটা আমরা থাকছি এবং প্রথম প্রপার্টির যে রুমটায় থাকছি সেটা কিন্তু হচ্ছে এইটা। ঢুকেই এখানে দুজনের জন্য বেশ বড় সাইজের কিন্তু একটা বেড আছে, চাইলে এই বেডে আরামসে 3 জনও কিন্তু শুয়ে যাওয়া যায়। দেন বেডের সাইডেই এখানে কিন্তু একটা ট্রলি রাখার জন্য স্পেস দেওয়া আছে, এখানে একটা ডাস্টবিন আছে, অ্যান্ড রুমে ঢুকেই বাঁ হাতে কিন্তু একটা সিটিং চেয়ার দেওয়া আছে। তার বাইরে এখানে একটা মাঝারি সাইজের ক্যাবিনেট, এখানেও আপনারা চাইলে আপনাদের স্টোরেজপত্র রাখতে পারেন। আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি। তার বাইরে ওপরে এখানে কিন্তু একটা টিভি আছে। দেন এখানে নর্মাল জল, এখানে হচ্ছে গরম জলের ব্যবস্থা, ওনারা কিন্তু ওনাদের সার্ভিস টাইমে গরম জল প্রোভাইড করে দেন। বেডের সাইডেই একটা ছোট্ট মতন স্টোরেজ স্পেস বলা যায়, অথবা এই যে এখানে ফোন চার্জ দেওয়ার জন্য আছে, এর উপরে আপনারা রেখে ফোনটা চার্জ দিতে পারেন। আরেকটু এগোলেই এখানে হচ্ছে কিন্তু একটা মিরর, ড্রেসিং মিরর বলা যায়, যেখানে এই যে আমি আছি, আর এখানে একটা ছোট্ট স্পেস দেওয়া আছে ক্যাবিনেট মতন, এখানেও আপনারা আপনাদের জিনিসপত্র স্টোর করতে পারেন। দেন তার ডান দিকেই কিন্তু হচ্ছে এনাদের বাথরুমটা, এখানে আছে হচ্ছে একটা বেসিন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, স্বল্প পরিমাণে কিছু টয়লেট্রিজ কিন্তু দেওয়া আছে, এখানে শাওয়ার হেডটা আছে, আর এই দিকে দার্জিলিংয়ের সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস গিজারটা আছে। টয়লেটটা যেটা আছে এটা কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। ম্যাল থেকে মাত্র 10 মিনিট দূরের এই ডিলাক্স প্রপার্টিতে আপনারা ওয়াইফাই বাদেও প্রপার্টির একদম সামনে থেকে পিক আপ অ্যান্ড ড্রপের সুবিধা তো পাচ্ছেনই, তা বাদেও এত সস্তায় সুস্বাদু বাঙালি খাবারের প্যাকেজও পাচ্ছেন, তাও 4 বেলা। খাবার দাবারের ব্যাপারে যদি বলি তাহলে কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স, রাত্রিরের ডিনার, যার মধ্যে কিন্তু আপনারা ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, ভাত, চিকেন এই সমস্ত কিছু পেয়ে যাবেন, সকালের ব্রেকফাস্ট পেয়ে যাবেন, এবং তার সাথে পেয়ে যাবেন কিন্তু লাঞ্চের সুবিধা। আমাদের লাঞ্চটা এখনও বাকি আছে, চলুন লাঞ্চটা করতে করতেই বাকি কথাটা বলি। তো আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে, কাঁসার থালাতে ওনারা সার্ভ করেছেন। কি কি আছে বলছি, এখানে কিন্তু আছে ভাত, এখানে ঝুরি আলু ভাজা, অল্প পরিমাণে স্যালাড দিয়েছে, এখানে একটা পাঁপড়, এইদিকে হচ্ছে কিন্তু একটা ভেজ, এটা আজকে বাঁধাকপির তরকারি আছে, কালকে ডিনারে কিন্তু অন্য তরকারি ছিল, আলু ফুলকপি ছিল, এখানে হচ্ছে ডাল, আর এইখানে হচ্ছে মাছ। কালকে ডিনারে কিন্তু আমরা চিকেন পেয়েছি, তাই আজকে দুপুরে হচ্ছে মাছের অপশন।
4 বেলা বাঙালি সুস্বাদু খাবার সহ আমাদের এই হোটেলের পার নাইট পার পার্সন ভাড়া কিন্তু পড়েছে 1200 টাকা। আমি খাবার দাবারের ব্যাপারে যদি বলি, খুব কম জায়গায় কিন্তু দার্জিলিংয়ে এত ভালো বাঙালি খাবার পাওয়া যায়। তাই যারা ভাবছেন যে দার্জিলিং এসে ভালো হোটেলে থাকবেন বাঙালি খাবার দাবার সহ, তারা কিন্তু এখানে থাকতে পারেন। তবে অনেক টুরিস্ট থাকেন যাদের শুধুমাত্র থাকার জায়গাটা হলেই হলো, তাদের জন্য কিন্তু আরেকটা নেক্সট প্রপার্টির হদিশ আমার কাছে আছে, যেখানে শুধুমাত্র থাকার ব্যবস্থা, এর থেকেও সস্তা দামে এবং ভিউ রুম। চলুন সেখানে চলে যাই। এই হলো আমাদের 2 নম্বর প্রপার্টির রুম, যেখানে আজকে আমরা থাকছি। রুমে ঢুকেই দরজাটা লক করে দিলাম। এইদিকে আছে হচ্ছে জুতো এবং ডাস্টবিন রাখার জায়গা। এইটা হলো ওয়াশরুম, এটা একটু পরে দেখাচ্ছি। দেন এইখানে কিন্তু একটা চার্জিং স্লট আছে। দেন তার নিচেই হচ্ছে একটা ছোট্ট বেড সাইড টেবিল। আমি এবং বাবা এসছি, তাই আমরা ডাবল রুমটা নিয়েছি। এইখানে হচ্ছে ডাবল রুমের জন্য এই হচ্ছে বেড সাইজ। এখানে বালিশ পাতি দিয়েছে, এখানে কম্বল পাতি আছে, এখানে বাথরুমের জন্য টাওয়েল আছে, এক্সট্রা কম্বলও দেওয়া আছে, চাইলে আরও এক্সট্রা কম্বল ওনারা দিয়ে দেবেন বলেছেন। দেন বেডের পাদদেশে এখানে একটা স্টোরেজের মতন জায়গা ওনারা করেছেন, কোনো আলমারি নেই, বাট আরামসে আমাদের মালপত্র এসে গেছে। দেন তার উপরেই কিন্তু এইখানে আছে হচ্ছে এরকম একটা মিরর। দেন এইখানে আছে হচ্ছে টি টেবিল, এখানে একটা সিট আছে, তার উপরে আছে হচ্ছে একটা আদ্যিকালের টিভি। তবে এই চেয়ারটার কিন্তু প্রচণ্ড গুরুত্ব, কারণ সকাল সকাল এই চেয়ারে বসুন, এখানে নিজের টি এবং কফিটা রাখুন এবং এইখান থেকে এই ভিউটা এনজয় করুন। এই যে ভ্যালি ভিউটা, আহা হা হা হা, আমি জাস্ট কল্পনা করছি কালকে সকালে যখন চা বা কফিটা খাবো। আর এই ভিউওয়ালা এই রুমের জন্য আমি কিন্তু পে করেছি মাত্র 1000 টাকা। ক্যান ইউ বিলিভ ইট? বিলিভ করতে হবে। তবে তার আগে বাথরুমটাও একবার দেখিয়ে দিই। এইদিকে হলো ওয়াশরুমটা, এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেসিন আছে, এখানে গিজার দেওয়া আছে। দার্জিলিংয়ে যেটা খুব ইম্পর্টেন্ট, একটু ফ্লিকার করছে, প্লিজ অ্যাডজাস্ট। এদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে অ্যান্ড ওইদিকে ছুঁচু কল আছে। এই হোটেলের ফিচারপাতির ব্যাপারে যদি বলি, তাহলে কিন্তু এনাদের ওয়াইফাই আছে, গিজার আছে, সেটা অলরেডি দেখালাম। আর লিটারাল সেন্সে ম্যাল থেকে মাত্র 5 থেকে 7 মিনিট দূরত্বে, মানে হেঁটে আপনারা 5 থেকে 7 মিনিটের মধ্যে ম্যাল পৌঁছে যেতে পারবেন। তবে হ্যাঁ, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কিন্তু হচ্ছে যে এনাদের এই হোটেলের মুখ অবধি কিন্তু কোনো রকম গাড়ি আসে না, তাই জন্য আপনাদের ট্যাক্সি পিক আপ বা ড্রপ করতে ম্যালের কাছে যে ভানুভবন আছে ওই অবধি আপনাদের যেতে হবে। তবে এই যে ডিলটা 1000 টাকায় এই রকম একটা ভিউওয়ালা রুম, তাও দার্জিলিংয়ের ম্যালের কাছে, দিস ইজ আনবিলিভেবল। বাট আমি পেয়েছি, তবে কিভাবে পেয়েছি সেই বৃত্তান্তটা কিন্তু আমি ম্যালেতে গিয়ে আপনাদের বলছি। আপাতত এই ভিউটা দেখতে দেখতে আমি এক কাপ চা খেতে হবে ভাই। আমি কিন্তু এই দুটো হোটেলই বুক করেছি মন ভ্রমণ ট্রাভেল গ্রুপের মাধ্যমে। বুকিং প্রসেস খুব সিম্পল, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ওনাদের কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন। ওনারা কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী বিভিন্ন রকম রুমের ছবি, রুম নাম্বার সহ আপনাদের পাঠাবেন। সেখান থেকে আপনাদের যে রুমটা পছন্দ, অল্প কিছু অ্যাডভান্সের মাধ্যমে সেই রুমটা আপনারা বুক করে নিন এবং সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বুকিং ভাউচার পেয়ে যাবেন। তবে হ্যাঁ, বুকিং করার আগে হোটেলের নামপত্র কিন্তু ওনারা বলেন না, এটা ওনাদের পলিসি। তবে ভয় পাওয়ার দরকার নেই, গত 3 বছরে আমি মোটামুটি 3 থেকে 4 বার ওনাদের সাথে ট্রাভেল করেছি। তাই যারা আমাকে ভরসা করেন তারা কিন্তু নিশ্চিন্তে ওনাদের থ্রু বুক করতে পারেন। 900 থেকে 9000 নানান রেটে ইন্ডিয়া তথা নর্থ বেঙ্গল সমস্ত জায়গাতে কিন্তু ওনারা হোটেল বুকিং করান। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।